বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কিনা সেই নিয়ে চলছে জল্পনা। তিনি দেশ ছেড়ে পালাবেন কিনা সেই নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। এরই মাঝে নিজেদের আগামী দিনের প্ল্যান জানিয়ে দিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অর্থাৎ ইউনূস সরার পর বাংলাদেশের ক্ষমতায় যদি বিএনপি আসে তাহলে কি করা হবে তারই ইঙ্গিত দিলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক শহীদ ও যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। এক্ষেত্রে চিকিৎসার খরচ থেকে শুরু করে সমস্ত দায়িত্বই রাষ্ট্র পালন করবে বলে জানান তিনি। আপনাদের প্রথমে শোনাবো রুহুল কবির রিজভী, বিএনপি নেতা কি বলেছেন, শুনুন। বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আরমান মোল্লার যে পরিবার, সেই পরিবার তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিমখানায় পাঠাতে হচ্ছে। এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা, যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার, যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন, যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে। এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। তারা তো একক দাবিদার মনে করতে, তারা আজকে নেই কেন? আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে, পরে শোনা গেল যে না, দেওয়া হবে না। এক একজন উপদেষ্টা এক একজন এক এক কথা বলছেন, কত কথা বলছেন। তো এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো, এবং এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তাদের পড়াশোনার খরচ, এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব। যে ব্যক্তিটি নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এতিমখানায় চলে যাবে, এটা হতে পারে না। বন্ধুরা, এই সংবাদটি শুনেই আমাদের নেতা, গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন, এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন। এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য, বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন। যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি, এক ভয়ঙ্কর দানবের যে রক্তের উপরে ভয়ঙ্কর দানবের পতন হয়েছে। আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে। সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরমান মোল্লারা, তার সন্তান কেন এতিমখানায় থাকবে? যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ
এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর সাঙ্গপাঙ্গদের সঙ্গে ক্রমশই বিরোধ বাড়ছে বিএনপির। এবার সরাসরি দুই উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপি নেতা ইশরাক হোসেনের। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকার মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করেন বিএনপি ও তার অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। ইশরাক বলেন, বর্তমান সরকারের ভিতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। এই ঘোষণা করেছিলাম, আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আপনাদের এবার শোনাবো ইশরাক হোসেন বিএনপি নেতা, তিনি কি বলেছেন শুনুন। বর্তমান সরকারের ভেতরে যেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। জনগণ দুর্ভোগে পড়ে, রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। বিক্ষোভ কর্মসূচিতে জমায়েত করেন ইশরাক হোসেনের প্রচুর সমর্থক। দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ইশরাক হোসেনের এক সমর্থক কি জানিয়েছেন শুনুন। আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গড়িমসি করে এই সরকার, আমাদের দল সাধারণ নাগরিক ঢাকাবাসী প্রয়োজনে এক দফার আন্দোলনেতে যাবে। যদি আপনারা দাবি না মানেন তাহলে আমরা অচিরেই জনগণের স্বার্থে, ঢাকাবাসীর স্বার্থে, দেশবাসীর স্বার্থে বৃহত্তর আন্দোলনে যে বাধ্য হব এবং এই সরকারকে বাধ্য করব ইশরাককে মেয়র হিসাবে দেখার জন্য। এবং দলমত নির্বিশেষে আমরা বিগত 5-7 দিনের উপরে আমরা রাজপথে অবস্থান করছি এবং আমাদের রায়ে এবং আমাদের সেন্টিমেন্ট ধারণ করে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা পরবর্তীর জন্য প্রস্তুত। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।